আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচুয়া রনিস নিহুঙ্গেরি কেন রনি দেশ। আজকে আমরা এন্ট্রি জেলপিডি নাক্ট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের 21তম পর্বে চলে আসছি। দেখতে দেখতে আমাদের আর অল্প কিছু 3-4টা ক্লাস হলে আমাদের কিন্তু পুরো আমাদের এই ম্যারাথন ক্লাসটা শেষ হয়ে যাবে। তো এর আগের ভিডিওগুলোতে আমরা কি করেছি, আমরা এক এক দিন এক একটা টপিক ধরে ওই টপিকের উপরে এন্ট্রি লেভেলে যতগুলো গ্রামার আছে কি আমরা ওইগুলো আলোচনা করেছিলাম। তো এর ধারাবাহিকতা আজকে আমাদের টপিক হচ্ছে আদওয়াইস বা পরামর্শ বা উপদেশমূলক আপনার এন্ট্রি লেভেলে যতগুলো গ্রামার আছে। টোটাল আপনার 4টার মতো আছে এখানে। খতোয়া নাই, বেকি, ইয়নি বা কত, এই 4টা গ্রামার নিয়ে কি আমরা একটা আলোচনা করব এবং এগুলাকে সামারাইজ করব এবং শেষে গিয়ে কি আমরা পরীক্ষার মধ্যে যেভাবে জেলপেটি স্টাইলে প্রশ্ন আসে ওইগুলা কিন্তু সলভ করার চেষ্টা করব। তো চলেন প্রথম গ্রামারটা দেখা যাক। প্রথম গ্রামারটা হচ্ছে খতোয়া নাই। তো এই কোথাও নাই এটার অর্থটা এরকম কিছু বোঝায় যে শুরু হিৎসুয়া নাই, মানে কোনো এটা করার দরকার নাই এরকম। ধরেন আপনি জবে গেছেন, আজকে যাওয়ার পরে আপনি ছোট একটা মিস্টেক করছেন। তো ছোট একটা মিস্টেক করার পর আপনি বলতেছেন সুই মাসেন গোমেন নাসে, মানে মারাত্মকভাবে আপনি কি নিজেরে ওদের কাছে আপনি দুঃখিত প্রকাশ করতেছেন। তখন আপনার বসে বলতেছে কি বা ম্যানেজার বলতেছে ইয়ো ইয়ো না আই আমারও হিচ্ছে ওয়া নাই বা না আই আমার কত নাই কারা, মানে এটা ছোট একটা ভুল বা মিস্টেক, যার কারণে কি এটাতে তেমন একটা মানে এটা না করলেও চলবে এরকম কথা যখন বলবো আমরা, সেক্ষেত্রে কি আমরা এই খতোয়া নাইটা ব্যবহার করব। এক্ষেত্রে হচ্ছে বারবে ডিকশনারি ফ্রম খতোয়া নাই, আবার এই ক্ষেত্রে কোতোমো নাইটাও ব্যবহার করা যাবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। হাজিমেতে নো শিপ্পাই নানো থামে নানো দাকারা, বলতেছে প্রথমবারের মতো তুমি ব্যর্থ হয়েছো বা কোনো কিছু একটা মিস্টেক করেছো এরকম, এই জন্য কি সন্ন্যানি জীবন ও সেমেরও কত বানায়, তুমি কি সেমের মানে কি মানুষ নিজেকে জোর দিয়ে একটু বলা যায় ইস কেন পারলাম না কেন পারলি না তুই, এরকম করে ফোর্স করা, নিজেকে ফোর্স করার হিতসইওয়া নাই, মানে কি দরকার নাই। তো প্রথমবার ফেল করছো যার কারণে কি নিজেকে অতটা ফোর্স করার কোনো দরকার নাই, এটাই বোঝাচ্ছে। তারপরে দেখি স্মাহন দে খান্তানি সিরা বেরোনোদে, বলতেছে আপনার স্মার্টফোন দেখে সহজেই আপনার অনুসন্ধান বা সন্ধান খোঁজা যাবে, যার কারণে কি আপনার যিশু ও ওয়াজা 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 খাও কত ওয়া আমারি আরিমাসেন, বলতেছে যে এটা তো মোবাইলেই খুব সহজে আপনি খুঁজতে পারবেন, যার কারণে ওয়াজা ওয়াজা মানে কষ্ট করে আপনার ডিকশনারি কেনার কোনো দরকার নাই বা এটার হওয়া নাই, এটাই বোঝাচ্ছে। তো এই ছিল এটার অর্থ। তো পরবর্তী গ্রামারটা হচ্ছে বেকি। তো এই বেকিটার অর্থ কি, আমরা হোগা ইদেস এরকম পড়ছি না N5 লেভেলে, লেসন 12 বা 13তে ছিল না, ওইটার মতো অর্থ, বাট এটা একটু আপনার কিরকম যে সীতা হোগা ই সইও শুরু নেওয়া হাতারি মায়েদা, মানে এটা ওই হোগাটার চাইতে আরেকটু এটা একটু শক্তভাবে বলতেছে কি যে ধরেন সামাজিকভাবে এটাই নিয়ম, এটাই করা উচিত, এরকম কথা যখন আমরা বলতে যাব সেক্ষেত্রে কি আমরা এই বেকিটা ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আপনার গঠনটা আপনারা দেখে নেবেন। এই ক্ষেত্রে আপনার বেকি দেওয়া নাই হতে পারে, আবার এই সীমাস থেকে আপনার সুরু বেকি এবং সু বেকিও বলতে পারে বা বলা যায়। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। ধেন শানো নাকা দেওয়া ওতোশিওরিয়া নিনশিন সাননি সেকিও ইউজুরু বেকি দেস, মানে বলতেছে আপনার ট্রেনের ভিতরে হচ্ছে আপনার যারা বয়স্ক মানুষ আছে তাদের এবং যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদেরকে আপনার সেকি মানে আপনার চেয়ারটা দিয়ে দেওয়াটাই উচিত বা ভালো। তো এটা সামাজিকভাবে আপনি চিন্তা করলে তো এরকমটাই হয়, ঠিক না, যে বয়স্ক বা যারা প্রেগনেন্সি মহিলা আছে বা মানুষ আছে তাদেরকে কি আমরা সিটটা দেওয়া উচিত না। তো এরকম কথা যখন আমরা বলবো যে সামাজিক বা এই কথাটা করাটাকে আতারি মায়ের কত, সেক্ষেত্রে আমরা এই বেকিটা ব্যবহার করতে পারি। তো তারপরে দেখি ইয়াকসো কোনো জিকার নেই ওকুরেরও তো কেউ, বলতেছে আপনি যখন কারোর সাথে ওয়াদা করবেন বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকবে এরকম একটা টাইমের, ওই টাইমে যদি আপনি লেট করেন ওই ক্ষেত্রে কি খানারা জিজেন নেই রেনরা শুরু বেকিদা, বলতেছে আগেই কি তো আপনার অ্যাডভান্স কি আপনার যোগাযোগ করাটা উচিত বা করাটাই ভালো, এরকম কথার ক্ষেত্রে আমরা এই বেকিটা ব্যবহার করতে পারি। তো পরবর্তী গ্রামারটা দেখি ইওনি নি। তো এই ইউনিট কিন্তু আমরা গত 3-4টা আগে পর্বে মনে হয় আগের পর্বে আমরা এই ইউনিট দ্বারা কিন্তু একটা রোজ পড়ছিলাম কি, যে কোনো কিছু একটা বড় কিছু অর্জন করার ক্ষেত্রে বা কোনো কিছু একটা খারাপ জিনিস এড়ানোর ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া হয় ওই ক্ষেত্রে আমরা ইউনিটটা ব্যবহার করছিলাম। তো এটাও এই ক্ষেত্রেও সেম ইমি মোটামুটি একটু ওইটার মতোই, বাট এটা হচ্ছে ডিরেক্ট একটু বলতেছে যে সিনাসাই বা এইভাবে করো বা ওইভাবে করো বা ওই রকম যেন না হয় ওইভাবে চেষ্টা করো, এরকম কথা যখন আমরা বলবো সেক্ষেত্রে কি আমরা এই ইউনিটটা ব্যবহার করব। তো কিছু এক্সাম্পল দেখলে আপনাদের কাছে আরো অর্থটা ইজি হবে।
বলতেছে থাইচো খুজুশি ইয়াসুই কিসেৎসু না নদে, বলতেছে তাইচো মানে হচ্ছে আপনাদের বডি হেলথ আর কি, খুজুশি মাস মানে শরীর ভেঙে যাওয়া বা রোগাক্রান্ত এরকম কিছু হওয়া। বলতেছে যে শরীর খারাপ হওয়ার খুব সহজে শরীর আপনার খারাপ হওয়ার সহজ মৌসুম আর কি, কিসেৎসু মানে মৌসুম বা সিজন হওয়ার জন্য কি মাইনিচে শিকারি সুইমিও থরু ইয়োনি, তো সুইমিং মানে হচ্ছে ঘুমের যে সময় ঘুমানো আর কি। বলতেছে সুইমিও থরো ইয়োনি, এই ইয়োনির পরে কি আপনার হয়তো কিছু একটা বলতেছে কিন্তু ওই ভার্বটাকে এই কথাটার মধ্যে আইসা পড়তেছে যে কি তোরো ইয়োনি শীতে কোদা চাই বা এরকম একটা কথা শেষে থাকতে পারতো, তো ওইটা ছাড়াই কি আপনার ইয়োনি দ্বারা বলতেছে এরকম করো শিনা চাই বা প্রতিদিন ঘুমাও, ভালো করে ঘুমের সময়টা নেও, এরকমটা বোঝাচ্ছে। তো পরবর্তী এক্সাম্পলটা দেখি। তোষকান্ন শিরোয়া মিন্নানো মনোদাকারা, বলতেছে লাইব্রেরির জিনিস কি সবার জিনিস, এজন্য লাইব্রেরির পেপার কাগজপত্র কি সবার জিনিস, এজন্য ইয়োগো সানা ইয়োনে সুকাতে কোদাসায় মানে কি ইয়োগো শিমাস মানে কি আপনার ময়লা করে ফেলা, ঠিক না? তো বলতেছি যেন ময়লা না হয় ওইভাবে ব্যবহার করো, ইয়োনি স্তে কোদাসায় এইভাবে করো, এরকমটাই বোঝাচ্ছে, কোনো কিছু একটা আদেশ বা অ্যাডভাইস দিচ্ছে আর কি। তো পরবর্তী গ্রামারটা দেখি কত। তো এই কতটাও আপনার সিনাসাই ইউনির মতোই, বাট ওই যে একটু আগে যে ইউনিটা পড়লাম না, একটু হচ্ছে একটু আলতো করে কাউকে একটু বলা যে এরকমটা করো বা এরকমটা করো না, আলতো করে জাস্ট আপনি ওনাকে একটু বলতেছেন। বাট এই খতনিটা হচ্ছে একটু খাতাই কথা বলতে এটা হচ্ছে আপনার ধরেন মানে জেত্তা এরকম মানে রুলস, এটাই রুলস, তোমাকে এটা করতে হবে। ধরেন কোনো একটা কোম্পানি বা কোনো একটা জায়গা সুন্দর করে একটা নোটে বোর্ডে লেখা আছে কি যে এখানে আপনার সিগারেট খাওয়া যাবে না বা এই রুমে প্রবেশ করা যাবে না, এরকম কথা, বা আপনার আমাদের স্কুলের ব্ল্যাকবোর্ডে বা কোথাও কোনো একটা কেজিবান যেটা থাকে আর কি, ব্ল্যাকবোর্ড না নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডের মধ্যে লেখা থাকে না বিভিন্ন নোটিশ যে এটা করতে পারবে না, এরকমের ক্ষেত্রে কি বা এটা করতে হবে, এরকমের ক্ষেত্রে আমরা এই কতটা ব্যবহার করব। তো এক্সাম্পল দেখি। শিকেন নাকা দেওয়া খেতাই দেওয়ানো দেঙ্গে খানারাজু কিত্তে কত, বলতেছে পরীক্ষার সময় কি আপনার অবশ্যই মাস্ট আপনাকে মোবাইলের সুইচ অফ করতে হবে, এই শুরু কত বোঝাচ্ছে মানে এটাই রুলস, এটা তোমাকে করতে হবে মাস্ট, এটা রুলস। তারপর দেখি গমি ওয়া কিচিন তো বোম্বে সুস্তে, বলতেছে আপনার ময়লাকে অবশ্যই আপনার ভালোভাবে বুম্বেৎসু মানে আলাদা করে খিমেরারে তা হিনি দাসুকত, জাপানে যারা আছেন তারা তো জানেনি যে জাপানে এক এক দিন এক এক ধরনের ময়লা ফেলার একটা ডেট ফিক্সড করা আছে, তো ওই ডেটেই কি আপনাদেরকে এটা ফালাইতে হবে, এটাই বোঝাচ্ছে, এটাই রুলস। তো এই ছিল সম্ভবত আমাদের আলোচনা। তো এই 4টা গ্রামার দিয়ে পরীক্ষার মধ্যে এখন কিভাবে প্রশ্ন আসতে পারে, কিভাবে জেলপিটি পরীক্ষার প্রশ্ন, সেইগুলো আমরা কি এখন একটা সলভ করব। দেখেন বলতেছে থোরসুকান নাদোনো কৌকিওনো বা বাসো দেওয়া, বলতেছি আপনার লাইব্রেরির মতো পাবলিক প্লেসে কি মিন্নানো থামেনি শিজুকানি দেশ বেকিদা, সবার জন্য কি আপনার নীরব থাকাটাই উচিত, এটাই বোঝাচ্ছে। তাহলে কি এই বেকির আগে কি আমরা জানি কি আপনার বারবে ডিকশনারি ফ্রম বসে যে শুরু বেকি রেস, তাহলে সঠিক উত্তর হবে 1 নাম্বার। 2 নাম্বার দেখি কি বলছে খোঁজো ন খাবে ন কেজি, ওই যে আপনার কোজো মানে হচ্ছে ফ্যাক্টরির, খাবে মানে দেয়াল, কেজি মানে হচ্ছে আপনার নোটিশ বোর্ড, বলতেছে ফ্যাক্টরির দেয়ালের নোটিশ বোর্ডে কি এরকম কিছু একটা লেখা আছে কি সাগিও চো দেওয়া আনজেন নো থামেনি খানারাজ হেরমেত তো ছাকইও সরো ডেশ, যে বলতেছে এটা একটু শক্তভাবে বলতেছে যে ওই কেজি মানে বললাম না যে এরকম নোটিশ বোর্ডে যেটা লেখা থাকবো ওই ক্ষেত্রে আমরা কতটা ব্যবহার করতাম, এখানে সঠিক উত্তরটা কত হবে, এবং এটার অর্থটা এরকম যে এখানে তোমাকে হেলমেট পরতে হবে এই কাজের সময় মাস্ট, এটা রুলস, এরকম অর্থে এটা কত বসবে। তারপর দেখি খাজেনো সোজো মানে হচ্ছে আপনার লক্ষণ এরকম বা সিমটম বোঝায়, খাজে মানে তো সর্দি বুঝিনি, যে সর্দির লক্ষণ ওয়া আপনার খারুইশি রাকুনো কুসুরি ও নন্দে নেতে ইরে বা সন্নানি ডেশ খতোয়া নাই দেশীয়, বলতেছে আপনার সেই সর্দির একটা লক্ষণটা কি একটু আপনার হালকা লক্ষণ, যার কারণে কি জাস্ট আপনি কুসুরি ওষুধ খেয়ে কি যদি একটু ঘুমান তাহলে কি সন্নানি ওই রকম কিছু সিম্পাই সুরু খতোয়া নাই, আমরা জানি কিছু কতুয়া নাই আগে কি আপনার ডিকশনারি ফর্ম বা নাই ফর্ম বসতে পারে, বাট আপনি যদি বাস্তবতা চিন্তা করেন এই বাক্যটা সেক্ষেত্রে কি আমরা সিম্পাই শুরুটা হবে যে সিম্পাই শুরু কতবা নাই দেশীয়, মানে কি এখানে তোমার চিন্তা করার কোনো কারণ নাই বা দরকার নাই, এটা বোঝাচ্ছে। তো পরেরটা দেখি ওইশা সান বলতেছে কি নেৎসুগা সাগারো মাদেওয়া মানে কি যতক্ষণ
না তোমার জ্বর কমতেছে ওই পর্যন্ত কি ওফুরনি হাইরা নাই ডেশ নিশতে কোদাসাই, মানে কি যতক্ষণ না তোমার জ্বর কমতেছে ততক্ষণ কি তুমি ওফুরতে বা বাথটবে কি ঢুকবে না, এরকমটা কি আলতো করে জাস্ট বলতেছে, এটা করবেন না। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম, আলতো করে কাউকে যখন কোনো কিছু বলি সেক্ষেত্রে কি আমরা ইওনিটা ব্যবহার করতাম। এই যে এখানে যেহেতু নি আছে আমরা কি ইওটা ব্যবহার করবো, মানে সঠিক উত্তর সি বা 3 নাম্বার। তো এই ছিল আজকের আলোচনা। যারা এন্ট্রি অলরেডি শেষ করছেন তো করছেনই, যারা বেসিক থেকে এন্ট্রি শিখতে চান আমাদের কিন্তু জেএলপিটির পরে আমরা বেসিক বেস নেব ইনশাল্লাহ। আমরা মূলত স্পিকিংটা ফোকাস করে ক্লাস করাবো, কাঞ্জি গ্রামার তো অবশ্যই পড়াবো, কিন্তু যেন যেভাবে আপনারা পড়লে কথা বলাটা শিখতে পারবেন, কথা বলতে পারবেন, ওই জিনিসগুলো কিন্তু আমরা দেখাবো। তো পরবর্তীতে আবার ভিডিওতে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম।